ক্রিকেটে পাকিস্তানকে বলা হয়ে থাকে আনপ্রেডিক্টেবল একটা দল। এই দলটা কখন কি করবে কেউ জানে না। এই যেমন 2022-এর টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে তারা একদম শেষ বল পর্যন্ত গিয়েছিল ইন্ডিয়ার এগেনস্টে। আবার তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছে। আবার তারা আউট অফ নোওয়্যার জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হারার পর তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল এবং তারা শেষ পর্যন্ত ফাইনালও খেলেছিল, যদিও তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে যায়। তো এই যে পাকিস্তান দলটা 24-এ টি-20 বিশ্বকাপে তারা ইউএস এর বিরুদ্ধে ম্যাচ হেরেছে। ক্যান ইউ বিলিভ দিস? ইউএস এর বিরুদ্ধে একটা অদ্ভুত একটা দল, কখন যে কি হবে তাদের প্লেয়াররাও হয়তো জানে না। তো এই দলটাই এবারের এশিয়া কাপেও খুব একটা প্রেডিক্টেবল ছিল না। তাদের যে পারফরমেন্স ছিল সুপার ফোরে, আমরা সবাই হয়তো ভেবেছিলাম শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা হারবে, আমরা তাদেরকে হারিয়ে ফাইনালে চলে যাব। বাট হলো কি, শ্রীলঙ্কাকেও তারা হারিয়ে দিল, আমাদেরকেও হারিয়ে তারা ফাইনালে চলে গেল। যদিও সুপার ফোরের একটি ম্যাচে এবং গ্রুপ পর্বের একটি ম্যাচে, টোটাল 2টি ম্যাচে তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 2টা ম্যাচেই হেরেছে। সেই ভারতকে তারা পাচ্ছে ফাইনালে। তো এই ফাইনালের আগে সবশেষ ফাইনালে পাকিস্তান মুখোমুখি হয়েছিল ভারতের বিরুদ্ধে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে তারা একটা ডমিনেন্ট ভিক্টরি পেয়েছিল ভারতের বিপক্ষে এবং সেটাই তাদের এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল লাস্ট ট্রফি, আন্তর্জাতিক শেষ কোনো ট্রফি যেটা তারা ভারতের বিপক্ষেই জিতেছিল 2017 সালে। লম্বা একটা সময়ের পর, প্রায় 7-8 বছর পর তারা আবার ভারতের মুখোমুখি। এবার ফরম্যাটটা টি-20, টুর্নামেন্টে এশিয়া কাপ। তারা কি পারবে ভারতকে হারিয়ে আবার একটা ট্রফি নিয়ে আসতে তাদের দেশের জন্য? আপনি কি মনে করছেন? তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।